নাম করিলে সংসার করে মুক্তি মোক্ষ মিলে। ওরে গুরুর প্রয়োজনে কি বাধক গোসাই বলবে তুমি খুলে। গুরুকে কাহাকে বলে, গুরু কাহাকে বলে আমি জানিবারে চাই। কেমন করে চিনব গুরু আজ বলিবে গোসাই। আমি যেমন একটা বাউলের পোশাক করেছি, আমাকে সবাই বাউল বলছে, যে পুলিশের পোশাক পরে তাকে পুলিশ বলে। তাহলে গুরুটাকে শুধু বেশভূষা নিলেই তাকে গুরু বলা হয় না, কোন ডিগ্রি পাস করলে তার সে গুরু হয়? কেমন করে আমরা সেই গুরু চিনতে পারি? গোসাই আজকে বলবে, একটু তুমি কৃপা করো। ওরে দীক্ষা ধরো কৃষ্ণ ধরো, এই কৃষ্ণ নামে দীক্ষা করে যান। তাহলে তো অনাদির আদি শ্রী গোবিন্দ যিনি কৃষ্ণ তিনি গুরু। কারণ যে এসে আমাকে কর্মে নাম দিল, বলছে তোমাকে গুরু মন্ত্র দেওয়া হলো, তাই তো বাবা? কিন্তু যে আমাকে মন্ত্রটা দিল সে কি তার নিজের নাম দিল না অন্য কারো নাম দিল? অন্য নাম দিল। তাহলে ওই নামটা যদি আমার গুরু নাম হয়, তাহলে যার নাম দিল সেই আমার গুরু। সেই গুরু বাদ দিয়ে কেন এই মানুষ গুরু হতে হয়? কৃপা করে বলবে গোসাই শুনিবে। সকল জাতিকে মহাপ্রভু ত্যাগ করিয়া গেল, তোমরা কেন এই গোসাইয়ের ভাগাভাগি করো? তোমাদের কারণে আজ সনাতন ধর্মে বড় ক্ষতি হল দেখিবারে পাই। মহাপ্রভু সবে এক করে গেল, তোমরা ভাগ করো গোসাই। কেউ যদি বাড়িতে বৈষ্ণব সেবা দেয়, সকলকে তো বৈষ্ণব গানে এসে নিমন্ত্রণ করে নাকি বাবা? তো বৈষ্ণব যখন প্রসাদ গ্রহণ করবে, ওখানে যারা বসেছে সকলেই তো বৈষ্ণব। সেখানেও দেওয়ানিও নিয়ে এত ভেদাভেদ কেন? এক দলের গোসাই কাছে করবেন না, তাকে দেওয়া যায়। একজন কয় শোন, ওই গোসাই কাকে, ওই গোসাইয়ের দলের লোক বেশি, ওই গোসাইকে না দিলে অন্যকে দিলে পরে কিন্তু এনে ঝামেলা হতে পারে। আর একজন গাবলটা মাথা খারাপ, দেখুন না দেখি কাকে আগে দেয়, আমাদের গোসাই কাকে না দিলে ছাড়বো? এই যে তোমরা ভেদাভেদি শুরু করেছো, বৈষ্ণবের বাজারে গিয়েও তোমরা ভাগ করে যাচ্ছ যে মহাপ্রভু সনাতন ধর্মকে এক জায়গায় করে যাচ্ছে, আর তোমরা এটাকে ভাগ করে দিচ্ছ। কিসের দাগ? জবাবটা আজকে ভালোভাবে দিলে। প্রথমবারে এইখানে করব সমাগম, আমার ভুল ত্রুটি করবেন ক্ষমা, সাধু বৈষ্ণব গুরু দত্তগণ। তাই যাহা কিছু
প্রথমবার